This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলা দ্য ব্রিফিং রুমে আপনাদের স্বাগত। আমি রয়েছি অবন্তিকা। কসবা গণধর্ষণ কাণ্ডে যখন উত্তাল গোটা রাজ্য, ঠিক সেই সময় আরও একটি ধর্ষণের ঘটনা এই রাজ্যে। বাংলার উত্তরবঙ্গের ধূপগুড়িতে আবারও একটি নারী নির্যাতনের অভিযোগ সামনে আসছে। 11 বছর বয়সের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর বসানো হলো সালিশি সভা। সেই সালিশি সভায় মাতব্বররা মোটা অঙ্কের টাকা দিয়ে নাবালিকার পরিবারকে মুখ বন্ধ করে রাখতে বলছেন। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে আপনাদের জানিয়ে দিই, এই ভিডিওর কোনো সত্যতা TV9 বাংলা যাচাই করেনি। যে সময় কসবা কাণ্ড নিয়ে উত্তাল হচ্ছে, প্রতিবাদ চারিদিকে প্রতিবাদ ছড়াচ্ছে, ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি মালদায় রাত দখল হচ্ছে, মেয়েদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ঠিক সেই সময় এই ঘটনা কতটা স্পর্শকাতর বুঝতে পারছেন? নির্যাতিতার পরিবারের দাবি, 11 বছরের যে শিশুটির সাথে এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটেছে, সেই শিশুটির পরিবারের দাবি প্রতিদিনের মতোই তারা মাঠে কাজে গিয়েছিলেন। সন্ধে হচ্ছিল, তাই শিশুটির মা বলেছিল যে ছাগল নিয়ে যাতে সে বাড়ি চলে যায়। মায়ের কথা মতো বাচ্চাটি বাড়িও চলে গিয়েছে। ঘর ফাঁকা, সেই সুযোগটাই নিয়েছিল পড়শি যুবক। অভিযোগ করছে নির্যাতিতার পরিবার। 11 বছর ওই শিশুটির ওপর চলে নির্যাতন বলা, হয়তো শব্দটাকে আরো লঘু করে বলা হচ্ছে ধর্ষণ। ঘটনা যখন জানাজানি হয়, এরপরে বসে একটি সালিশি সভা। সেই সালিশি সভায় শোনা যায় একজন বিজেপি নেতা, তৃণমূলের দাবি তিনি বিজেপি নেতা, সেই বিজেপি নেতা টাকা অফার করছে নির্যাতিতার পরিবারকে। কি বলছে আগে আপনারা শুনুন। একটা তো ফসলে আসতো 2000, 5000, 10,000, 20,000 পয়সা তোরা নিবে না। যাই হোক, যে 50,000 তোরা টাকা দিলে মেয়েটা নামে ফিক্স করেছে বিয়ের সময় কাজে। ছাগলটা বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, ঠিক আছে, দুপুরে বৃষ্টির সময় বলছে ছাগলটা নিয়ে রাখে। দাদার আবার কুমড়া খেতে ছাগলটা যায়, তো বলছে যে কুমড়া খাবে, আর বৃষ্টি হচ্ছে যে ছাগলটা এক বাড়িতে রাখে, মানে একটা পাশের বাড়ি আছে ওইখানে রাখি ছাগল। তারপর ওইটা রাখার পর আমরা আবার হাজিরা নিছি, বড় ধান কাটতেছি, কাটার পরে তারপরে আমি বললাম যে তুমি ভাত নিয়ে আসো, এখানে ভাত আনতে গেছো, তখন ওই পরিস্থিতি দেখছি। বসতো একটা তো ফসলে আসতো 2000, 5000, 10,000, 20,000 পয়সা তোরা নিবে না। যাই হোক, যে 50,000 তোরা টাকা দিলে মেয়েটা নামে ফিক্স করেছে বিয়ের সময় কাজে। 50,000 টাকার বিনিময়ে মেয়েটির ভবিষ্যৎ কোট অ্যান্ড কোট সেটেল করে দিতে বলছেন। কি বলছেন? 50,000 টাকার বিনিময়ে 50,000 টাকা ফিক্সড করে রাখতে বলছেন, মেয়েটির ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু বিজেপি নেতার এই প্রস্তাব মানেনি নাবালিকার পরিবার। পুলিশে অভিযোগ দায়ের হয়। এদিকে এই ধর্ষণের ঘটনায় যখন রাজনৈতিক রং চড়ল, ঠিক সেই সময় বিজেপি কিন্তু বলছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল করাচ্ছে। অর্থাৎ বিজেপি পুরোটাই চক্রান্ত দেখছে। সামাজিক ব্যাধি এবং এই ধরনের ঘটনা, নিন্দনীয় ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন নাবালিক মেয়েকে সেখানে ধর্ষণ হতে হয়েছে, যার বিরুদ্ধে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি এটা বলতে চাই যে একটা সামাজিক মাধ্যমে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একজন বিজেপি কর্মী বলছেন যে টাকার বিনিময়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার জন্য। আসলে সেই ভিডিওটাকেও বিকৃত করা হয়েছে। কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের কাছে যে ভিডিও এসেছে সেখানে পরিষ্কার আছে যে তৃণমূল কংগ্রেসের সেই এলাকার উপপ্রধান থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব সেখানে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সালিশি সভা করেছিল, যেটা সম্পূর্ণভাবে অনৈতিকভাবে তারা এই কাজটা করেছিল। এবং সেখানে যখন এই ঘটনাটা সেই নির্যাতিত বাবা মানতে চাননি, তারপরে কিন্তু পুলিশের কাছে তারা গিয়েছিল। এবং স্বাভাবিকভাবে সেখানে একটা অডিও এবং একটা ভিডিও দেখা যাচ্ছে, একটা বিকৃত করা হয়েছে। এটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেসের সেখানকার নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের 12 ঘরিয়ার উপপ্রধান এই ঘটনার সাথে তিনিও সেই সালিশি সভায় ছিলেন। এবং
এই ধরনের ঘটনা নিন্দনীয় ঘটনা, এবং আমরা মনে করি যে এই অডিওটা বা ভিডিওটা প্রকাশ হয়েছে সেটা সম্পূর্ণ ভিডিও প্রকাশিত হোক, কারণ সম্পূর্ণ ভিডিও প্রকাশিত হলেও সেখানে তৃণমূল কংগ্রেসেরও নেতৃত্বটা এখানে পরিষ্কার আছে। এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছে। বিজেপির বক্তব্য তো শোনালাম, তৃণমূল বলছে ওই নাবালিকার পরিবার যখন এই ঘটনার প্রকাশ্যে আসে সালিশি সভায় ওই বিজেপি নেতা এই রকম নিদান দিচ্ছে। আপনারা ভাবুন কি মানসিকতার পরিচয়। যদি বসতো একটা তো ফয়সালা আসতো, 2000, 5000, 10,000, 20,000 পয়সা তোরা নিবে না। যাই হোক যে 50,000 তোরা টাকা দিলে মেয়েটা নামে ফিক্স করে তো বিয়ের সময় কাজে শুনলাম আর কি, আমি ভিডিওতেই দেখলাম আর কি। আমরা তো এটা নিন্দা করছি পুরোপুরি, এরকম তো কোনো এই ধরনের কোনো, বিশেষ করে নাবালিকা নির্যাতনের ঘটনায় কোনো এইসব টাকা পয়সা দিয়ে তো কোনো সালিশ হয় না। এটা যারা এগুলো বলে এগুলো খুব জঘন্য জিনিস। এটা আমরা চাবো যে যারা এই ঘটনা ঘটাইছে বা যারা দোষী তাদের কঠোর শাস্তি হবে। বিজেপি দাবি করছেন আপনারা নাকি সালিশি সভায় বসছিলেন, একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। না, আমরা কোনো আমাদের কোনো সালিশের প্রশ্নই আসে না। আমরা এই ধরনের ঘটনায় সালিশে যাই না, এবং আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে পুলিশ প্রশাসন এটা। আপনারা আগেই জানেন পুরো অভিযোগ খণ্ডন করে দিয়েছে বিজেপি। যদিও সালিশি সভার এই প্রস্তাব নির্যাতিতার মা মানতে চাননি, তিনি রুখে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হবে, এবং সেটাই হয়েছে। নির্যাতিতার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে, সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার দিকে নজর রাখছি আমরাও। এই সংক্রান্ত আরও খবরের জন্য চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।